যে আমরা জানি যে যদি জেলা ভিত্তিক দেখি, থানা ভিত্তিক দেখি, কৃষির দিক থেকে দেখি, দারিদ্র্যের হারের দিক থেকে দেখি, সমস্ত দারিদ্রতার যে ইন্ডিকেটরগুলো সেটি আসলে উত্তরবঙ্গ এক ধরনের চ্যাম্পিয়ন। তার মানে আমরা যে কথাটা বারবার বলছি যে 53 বছরে 54টি বাজেটে আমরা বৈষম্যের শিকার হয়েছি, এটা চলমান রয়েছে। সেটি নিরসনের জন্য রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন এই প্ল্যাটফর্মটি কাজ করছে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বুদ্ধিভিত্তিক কর্মসূচির মাধ্যমে আমরা রংপুরের বৈষম্য কমাতে চাই এবং আমাদের অন্যান্য সবগুলো খাতকে গুরুত্ব দিলে আমরা 3টি খাতকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। একটি হচ্ছে উত্তরবঙ্গের শিল্পায়ন, বাজেটে বাজেটে আমাদের স্টেক বা বাজেটের যে আমাদের যে বাজেট থাকে সেটা বাড়ানো, আর একটা হচ্ছে ওভারঅল দারিদ্র্যের হার কমানোর জন্য আমরা কৃষিকে গুরুত্ব দিতে চাই, কারণ আমাদের এই অঞ্চল কৃষিভিত্তিক। কিন্তু যে জিনিসটি হয়েছে যে এই অঞ্চলে যদি আসলেই কৃষি ভাগ্য এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে তিস্তা মহাপরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে এটি নিয়ে অনেক রাজনীতি হয়েছে, রাজনৈতিক প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে উত্তরবঙ্গকে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা আমাদের প্রথম দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে তিস্তা বাস্তবায়ন কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ করা হোক। একই সাথে রংপুর ডেভেলপমেন্ট ফোরামও আমরা দাবি করছি যে রংপুর ডেভেলপমেন্ট নতুন যে বাস্তবতা, নতুন যে রাজনীতির কথা বলা হচ্ছে, সেখানে আমরা রংপুর ডেভেলপমেন্ট ফোরামকে দেখতে চাই যে একটা কর্তৃপক্ষ স্থাপন করা হয়েছে। তৃতীয় হচ্ছে যে আমাদের সবসময় বলা হয় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের বিভিন্ন আঞ্চলিক এবং প্রতিবেশী যে দেশ তাদের বিভিন্ন ভূমিকার কথা আমরা শুনি। আমরা চাই যে এই বিষয়গুলোকে পেছনে ফেলে আমাদের যে তিস্তা মহাপরিকল্পনা, যেটি 2 থেকে 2.5 কোটি মানুষের ভাগ্যের সাথে জড়িত, পরবর্তীতে যে এই সরকার সহ যে সরকারে আসুক তারা নিজস্ব অর্থায়নে হোক বা অন্য কোনো উন্নয়ন সহযোগী যাদের মাধ্যমে আনলে আর পলিটিক্যাল ডিভাইড হবে না সেটি নিশ্চিত করবে, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে অবশ্যই হবে। এবং সেজন্যই আমাদের যে প্ল্যাটফর্মে যে কাজটা আমরা করছি তাতে তিস্তা মহাপরিকল্পনা সবসময় একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে।